পারি কে তুমি কি কবার চাইতে চাও আমার মায়ের আনতে পারে দেরি করে না আমার মা আগে ভাগে রাইন্দা দিছে তুমি তাড়াতাড়ি আসো শিখারে নিয়ে হ্যাঁ ও শিখা আসবো আমগো বাইতে শিখা পার্লারে যে শাস্তাছে ইডা করতেছে উডা করতেছে তুমি কোন গল্পের ধান্দায় পড়ছো এটা কও আমারে তাড়াতাড়ি বাইতে হও এত ঢং করুন লাগবে না এত কুয়ারার দরকার নাই শ্বশুর বাড়ি গেছাও শ্বশুর বাড়ি যে রাতে থাকলে আদর কইমা যাইবো তাড়াতাড়ি আয় পড়ো থাকার দরকার নাই আচ্ছা ঠিক আছে আমার জানি তোমার আরবার ফোন না দেন লাগে আমি রান্না দিতেছি রান্না বাড়া করে সব শেষ করি আসসালামু ঠিক আছে ঠিক আম্মা আব্বা কেন রেডি করেন নাই তুমি তো কও বুঝো না কিসেরে আমার ব্যাপারটা বুঝো না এই কোন সব রেডি ওভার করে থিয়া জহানে যে চা খাই যাবে চা খাই আবার বাতি লাগে হামদি রেডি করার নাই জামাই বাবাজি আমি কইতাছি কি 2-3 মাস পরে যাইবনি মিয়ার লেহাপড়া ক্ষতি হয়ে যাবে বাবু আমরা বড় মেয়ে দিবা নিবা নিকে দিয়া গেছে তাতে 2-3 মাস পরের কথা কই বুঝতাছো নাকি বাবা আমাগো তো সমস্যা আছে নাকি আরে বাবু আমার হাল নিয়ে যাবে আঙ্গু বাতে হাল আমগো সমস্যা কি সমস্যা নাই তারপরেও বুঝো না কিসেরে যে আমি কইছিলাম যে এক মাস পরে গেছি না ভালো হইতো কিসের নিকে নিবা বলছিলাম না মিয়ারা তো বড় হইছে বিয়া শাদী দেওয়া লাগবে এই যে আবার নাইসা রেডি হয়ে রইছে খারাই একবারে হারে নাচতে নাচতে যা রেডি হইয়া এত রেডি দিতে লাগলো রেডি না হলে তো এলাকার পোলাপান আমার পছন্দ করবে না ওই মেয়া একটা সোট একটা বাইকা খাবো মারতা মাসে শাক গেদে না হারে কি রেডি এই যে মা শুনো না গেলা হ্যাঁ না গেলাম মানে বড় হইছিস না 2 দিন পরে তোর বিয়া শাদী দেবো এই মিয়া ওই তোর যে বারবার না করতাছিস তোর যাওয়া যাবো না তোর সমস্যা আছে তুই জানিস না এই যে আমার সমস্যা আছে তা আমি জানি আমার মতো লোক আর কয়জন আছে এলাকায় আমারে দেখাও তো পাগলের বাচ্চা গেলি আর আমার মান সম্মান থাকবো না তুই তো একটু পর পরই তোমার মান সম্মান তুমি টাকা দাও কিনা না এই মিয়া জামাই আম্মা হ্যাঁ আব্বা তো গুজুর গুজুর করে কিছু নিয়ে ওই গেদিরে বুঝাইতেছে যে কয়দিন পরে যাসনি এত গুজুর কি আলাপ করে আহেন নাকি না নাকি আরে না বাবা মানে ওরে বুঝাইলাম ওরে গাম না কইতে আমার হালি নিবা নি আমি মানে দাই বইরা গেছি গে বিরাট বিবাদ বইরেছে ঠেকাই বইরা গেছি গে দুলাভাই বাবা বুঝছে বাবা তুমি জানা আমি তোমার বুঝাই তুমি বুঝো না কিছু আমি কি দুধ খাই এখন তো বুঝি না কিছু বললে হাপারা সমস্যা হবো বুঝো না কিসেরে আঙ্গু বাতে দিকে গেলে আবার করে আমরা আরে বুঝো না ও ওষুধ পাতি খাইতাছে তোমার অনেক হারার নিয়ম মতো ওষুধ পাতি খাওয়াবো না আপনার মেয়ে থাকুক আপনার আমার হালি দরকার নাই দুলাভাই কোন? আমার আব্বাই কি কইছে জানেন কি কইছে? আব্বাই কইছে আপনি কো বাড়িতে গেলে আপনি আমারে খাইতে দেন না শুইতে দেন না আমি সমস্যা করি না না এই কথা কইলি না থাকো তুমি তোমার নিয়ে দরকার আমি নাই তো জানো আমি আপনার খুব ভালোবাসি দুলাভাই বাজান বাজান মিছা কথা কইতাছো ও খালি 100 একটা মিছা কথা কয় বাবা তোমার বাইতে গেলে আমার মেয়ে কত সুখে আছে তা আমি জানি নাকি আচ্ছা আপনি নিয়ে যাই যদি বেশ সুখে থাকে দিয়ে থেকে যাবেন বড় হইছে কি জামাই বাবাজি ওরে দেখ পারা বাসাইছে কোনদিকে এলাকা থেকে ওই যে বড় তো বাইরে থেকে গেছে বড় মেয়ে তো বাইরে থেকে গেছে হেনে তো দেখাবেন নিয়ে মেশা নিয়ে যাবেন তুমি কি সত্যি কথা কও আসি ওই শালি তাতে বারবার ঘরে না করে এলাম তো ও জানি কাপড় চোপড় পরে না আমার মান সম্মান সব শেষ হয়ে যাবো গা ওই বাবা তোমার মেয়ে আমার কথা শুনে হ্যাঁ এই যে মান সময় শেষ করব রাস্তাতে যাইব শেষ করতে করতে যাইব মুখে ধরে আমার মারবে না তুমি বাবা ওই কাছে গেল যে ওষুধ পত্র দিয়ে দিলে কালকে হবাই কবিরাজ ওষুধ দিছে বন্ধ হয়ে যাবো গা এক সপ্তাহ খালি হ্যাঁ মেয়ের জায়গা মেয়ে গেছে গা ভালো হইছে মেয়ে যে পটা মেয়ে দিছে না হেওড়া ফেরত হবো পাইতে মনে রাখিস ওই বাবা ফেরত আইব না দুই মেয়ে ফেরত এলে আমি বাচ্চা থেকে বাঁচবো তোমার মেয়ে কি আমার কোনো কথা শুনে শালিকা এই যা মনে করে মেলা করছ তাতে রালা বগনে সুন্দর কথা কথা তো কিছু কর না আমি তো বড় হই নাই আমি লাই কইলে আমি আলাপ করব তাই নাকি আমি বড় নাই আছে এটা কারা কোনটা দুলাভাই না দুলাভাই দুলাগা আসসালামু আলাইকুম আমরা চিনেন না মারে আমি এলাম শিকার বুনের জামাই বড় বুনের জামাই আসসালামু আলাইকুম নাতিন জামাই ওয়ালাইকুম আসসালাম নাতিন জামাই না আপনি দাদা হোসেন আপনি লোকে তো আগে পরিচয় না দাদা হোসেন বুঝছেন কি তার ছোট মতো লাগতো না ও হেই দিনে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ দাদা দাদা দুলাভাই পেট শান্তি দুনিয়া শান্তি এই কই কি রে হ্যাঁ ওই ওই হাই খাচ্ছনি কি? তারে তোর মান দুর্ঘটনা সম্মান নাই? করতে তোর মান সম্মান নাই না এগুলো ব্যাপার না এগুলো মান সম্মানের মধ্যে নাই তো বাহিরে আছে তুই বড়টা মানুষ চাইলে যে তোর একটা বুনের না বাইরেছে আমি দাদা রইছি বইনের জামার জায়গায় যদি আমার জামাই থাকতো তাইলে কি করতাম হাই রে ভাই শালার শালির না করি কি দাদা এটা তোর জামাই রে বুনের জামাই দুলাভাই দইরা নেন আমার জামাই তাইলে কি হইব
ভাই শোনে আমি তোর জামাই মুখ আমি তোর দুলাভাই দুলাভাই আমারে বেশি প্রেসার দিলে আবার বাইরে যাব হ্যাঁ আইরা কি একটা বিপদ হচ্ছে আমি কি হালি নিয়ে বাইতে বেলা ওই, এটা কি সমস্যা তোর? কি খাইছে? এটা সমস্যা না, এটা শরীর সুস্থ থাকে সব সময়। তোর শরীর সুস্থ থাকে মানে এটা সকল সময় বের হয়। মাঝে মাঝে এমন বাইর হয় এলাকার মানুষরা দাঁত লেগে পড়ে থাকে। তাই নাকি জি তাই। হ্যাঁ কয় কি হ্যাঁ? এই যে শান্তি লাগে দুলাভাই। এই যে, দুলাভাই দুলাভাই রাগ করেন না। এই যে দুলাভাই আপনি দুলাভাই বলছেন দাদা আও তো আমি নাতি না ভাই দুলাভাই কো চলে আবার ভাই এটা নিবা লিখাই থাকি ভাই হ্যাঁ আমি তো নিয়ে বেলা করছি ভালো করতেছ ভাই আমাকে এলাকায় জানি আর আহে না ভাই তুই নিয়ে যা ভাই পাদের দাফে মাথা দাদু ধরেছে আচ্ছা আমি যাই দুলাভাই আপাতত চিন্তা মুক্ত 5-7 মিনিটের লাগা 5-7 মিনিট পরে আবার আইবো। এখন আপনি চিন্তা করেন না। আগে যা শালি তুই আহেন। হ্যাঁ তোর নিবা নিগাই দাম কি আরে দিন হতে বসছি চালু করে বারোছে আরে ভাই যাচ্ছি মাথা রাত্রে নই মাথা আসল লাগবো না কেমন লাগে এত তার হরাকে হ্যাঁ তুমি কি কারণ লাগে দেখা করবার যাইবা যে তোমার এত সাজগুজ করন লাগবো তার মানে তার মানে আমার কি আমার বোনটা অসুস্থ দেখবার যাবো এই জন্য যাইতাছি এত চুলচুনি করন লাগবো কে তোমার বোন অসুখ তুমি তো আমার নগে গেতা রাস্তাতে যাবো তার মানে মাথা ডোর আসলাম না তাহলে তুমি মাথা খোপা বাঁচাকে চুল মুলাইলে তাহলে করে গেতা মেজাজটা কি রকম লাগে আমি মাইয়া মানুষ আমি একটু সাজগুজ করে যামই ও তুমি মহিলা মানুষ সাজগোজ করো আবার আমি একটু মাথা রাস্তা আমার দোষ হয়ে গেছে গা না দোষ হয় নাই তোমার সব দোষ আমার ঘর থেকে বাড়াইতে ঘরের দরজা ডালা আমার মন থাকে না সাবা করে দেখেই তো তোর বোনে 12 মাসে বেরাম থাকে বুঝছ না মুরব্বী কোনো কথা কিভাবে কোনো গেলে তো তোকে হিসাব নাই কেন মুরব্বি আমি তুমি মুরব্বি তো আমার বিয়ে করছো কে ওই বিয়ে কি আজকে করছি বিয়ে করার পরেই তো মুরব্বী হয়েছি হ্যাঁ তোমার তো দেখা হই না আমার বাপ মা কি দেখে পছন্দ করছিল এটা আমি ভাইবা চিন্তা করব রূপ চেহারা দেখে পছন্দ করছাল এই যে পছন্দ করে আমার গুণের পছন্দ করছে বুঝছ নাই আহারে কি আমার রূপ যৌবন রূপের সাগরে আমি ঢেউ খাইতাছি দেবি তো খাস দেবি কি খাস খাইতাছি না কি বাতা কবে জানি ডুইবা মরি আল্লাহ জানে ওই তুই আর যে শুন বিয়া করলাম এসব কি বাছিলি ক আয়নার বগল তো যা সকালে উঠেছিলি তুই আগে বাইলি আয়নার বগল থেকে আগে কি বাছিলি চা ফাস বাগম তুমি খাওয়াই আমার মোটা বানাইছো এ যত্ন করে নেই বই চাও আনার ছেলে আনতে না থতো দাও শরীরে দে অবাক হই রাখে কে দে জানি আমার এই শরীরে যে তুমি নজর লাগাইছো শরীর যদি একটু কমে গেল তোমারে আমার এই দুইটা চোখ দে তোর নজরে রাখি দেখি তুই বেরামাস না আর ওই যে তোর ছোট বোনে জামাই বুঝছিস না বোনকে খারাপ ব্যবহার করে তোর বোনে খালি 12 মাস বেরামি থাকে মেজাজটাই গরম হইতাছে যাবো আমার বোনকে দেখবার সারা দিককার পেছাল উড়াই লইছে আহো যামই না আমি একলা যাবো রাখ কর না একা যাবা যাও তাহলে বেঁচে থাকি আল্লাহ আমি অহনো বাইসা রইলাম কি লেগা মরুস কে মল্লি চাই পারছে ফকির এনে খাওয়াই দিতাম ও এইবার বুঝছি আমি বললে তুমি আরেকটা বিয়ে করাবা না আহো খালি বেচা কুচা করে আহো আহো বিয়ে করব না পাগল তোমার নাগাল বউ থাকতি আমি আরো বিয়ে করবো তুমি আবার ওই যে কান্দা আরম্ভ করে নিল কান্দো না এই বিয়ে কি করে পেয়েছি বাবার সঙ্গে করে খাইতেছি এই তো সাত কাপলের ভাগ্য তার উপরে তুই আমার লাগে সবসময় লড়াই করস বন্ধ করে আহো আহো আহো, আমার সোনা আমার কুকুর ছাও আমার বোনটার অসুখ লাগে লেগা বোনের না হয় যদি আমার হইতো মইরা যাইতো আহো খাইয়া কাম নাই তোমার বোনের অসুখ তোমার মধ্যে আবার তুমি আহো আহো কি আমার ফাঁকে দিকে পাঁচা ফাঁকে জীবনটা সাথে জানি চেক করে ও দুলাভাই এত জোরে যাও আস্তে আস্তে যাও। তুই আমার বগল আইস না কোন আর থাপ্পো তগল ফালা দিমু ফাঁকে থাক তুই পাঁচ হাত ফাঁকে থাক নিজের পক্ষে এই যে পাঁচ হাত নাই এমন ব্যবহার কেন দুলাভাই? আমরাই তো একটা কথা কই কি এখন কল আমার গোয়া লাগাই আইছি তাতে কি হয়েছে? তো গোয়া লাগাই আসিলাম তো গোয়া লাগার মাসে জানে পাত দিছে আমার এলাকার মাসে করতে জানে রেখে পাইটা ভালো তোর উন্নত করে কই হালিটা ভালো ও আমার গোকুল এলাকার মাসে জানি জান না তুমি এসব ডিগলার দিয়া আমার বেড়া দিতে পারবে না বুঝছো? আমার যখন রে, করতে নাই বই রঙে ভাই ও ভাই এখানে তো কে আরে ভাই হালি নিয়ে গেতেছি বেতে ও হালি নিয়ে গেছে বেতে হালি রেডি বুঝাইতাছি ও মাশাআল্লাহ চেহারা তো সেরকম হালি দিত আমার দুলাভাই কি লাগে এটা? এটা এটা তোমার বিয়ে লাগে বিয়াই লাগি বিয়াই বিয়াই ভালো আছে? হ্যাঁ হ্যাঁ বেন আছেন হ্যাঁ বেন কি বিয়েছে না হ্যাঁ? লেবারও করতেছে তো মাশাআল্লাহ লেবার শ্বাস করে আইসে পড়ে বসে দিবেন না বেশে তো দেন না গো হালি যাও হ্যাঁ হালি যান বিয়ে তো দেন না কইবে গো নশো দেব নাকি দেড়া আরে ভাই দেহ নশা কোনো সমস্যা নাই হালি যাও বিয়া তো দেন না বই ওই দূরে বাড়ি কবির আছে না হ্যাঁ। ভালো বলা বিড়ি সিগারেট খায় না হ্যাঁ। হ্যাঁ আবার একের পোলা একটা বুঝছেন কি বাড়িতে বাবার অবস্থা ভালো আছে আপনি কি বিয়ে করছেন? না আমি বিয়ে তো করি তাহলে না আমার পছন্দ হয় না। দুজনে বলে বাপ হইছি বিয়া করি নাই জানি আমি না দশ মিয়া হ্যাঁ কি সব দিল দুলাভাই হ্যাঁ
এই লোকে এত তাড়াতাড়ি পড়ে গেল সবাই না দেখে খালি ওই শুনো মিয়া তোর একটু পাড়া দত্তর ওই শুনো মিয়া ভাই এই শব্দ রে কিছে আরে ভাই এ মনে করে হঠাৎ করে কিছু একটা সাউন্ড এলো সাউন্ড নাই সাউন্ড তো পাইছি আল্লাহ গো আমার কান না মানে বাতিল হয়ে দিল আমার কানে একটা যে সময় দারাম দ্রুম ওই যে সময় গেলে বাতাস হয় না ঠাডালি ফাস পড়ছে চুস করে বাতাস ঠাড়া হয় না। পড়ছে ঠাড়ালি পড়ছে। ও যে ঠাড়া দেবো ঠাড়া পড়ছে ভাই যাও গা তুমি বুঝলাম না তো ভাই আপনি যেমন দুর্বল আপনার এলাকার মানুষগুলা ঠিক ওই রকমই দুর্বল এইটুক শব্দতে দাঁত লাগা পড়া লাগবে খালি আমি দুর্বল আমার এলাকার লোক দুর্বল শালা শালি তোর গুয়া দুর্বল হ্যাঁ খালি তোর গুয়াটা খালি হাওয়া বাইরে একটু পরবরি এলাকার মানুষ দেখা যায় দেনি দেওয়া হেনি ভালাই ভালাই তার পাত দিয়া আমার গুয়াতে তাও দুর্বল আমার নিয়ে দুইটা চিকিৎসা করে না তুমি গইলে তো গাছের মধ্যে উল্টাই চিকিৎসা করে খালি যদি যে ব্যাগ ট্যাগের নাগাল যদি ব্যাগ কিছু চামড়ার ব্যাগের নাগাল যদি সেন নাগাল করতো তার সেন নাগাল দিতাম না যা শালি যদি মনে করছে আরে এটা যাও এবারে জানি কিভাবে উইরা যাবেন হচ্ছেন ঘুরে যাইতাছি এই যে বাড়ির বুকুলে আয় বললাম কিছু কিনতে হবে ও শোনো মিয়া না ও ভাই এটা কেডা এটা আমার হালি বাবা তোমার খালিটা তো লেখাপড়া করনি ও ভাই এটা আমার হালি নিবা নিগা গেছিলাম আঙ্গ হইতে নিয়ে গেতাছি ভালোই তো মডার্ন টডার্ন দিই পোশাক লেখাপড়া করে হালি জামা এত বড় কে জামা বড় আমি আরো বড় পেন দেই যে এইটুকু ও মানে ওই ফেলে বড় হ্যাঁ। ছোটর বড় শুরু করো আমার বিয়ার ফুল ফুটতাছে তো বিয়া দিব দুলবে তাই নাকি বিয়ে দেবেন নিয়ে নিয়ে এলে হালি স্বপ্ন দেখতাছে তো হালিরে বিয়ে দেবেন নিয়ে এলে হালি রে বিয়া দিবা নিগা তো নিয়ে এলাম না তো কে? নৌসা পাইলি বার বিয়া দিবার কি বুঝা ভাই হ্যাঁ নৌসা পাইলি বিয়া দিমু তা আমার টান ওকে এমরা আন্দিটা কথা কও। এই যে হালি রে বিয়া দিমু নৌসা আছে কি নশত আছে এই যে ভাই আমার একটা ভাই আছে হ্যাঁ। এক পা একটু ন্যাংরা হ্যাঁ অনেক জামাই চলবো না আরে ভাই চেহারা চলে ভালো আমার শালা খালি ঠ্যাং দিয়ে খাড়া এক বেকত খাড়া এক বিগত খেড়া ঠ্যাঙ্গের মধ্যে আপনি বাতিতে জোরে নাকি আমি অন্য হানে বিয়া করেন কে ও খাইয়া তো কাম নাই ল্যাংড়া বেটার কাছে বিয়া হচ্ছে আচ্ছা তুমি যে মডার্ন আর যে কথা কইলে এবারে বড় ছোট পোশাক পরো তাই তো কইলে ওইটা মডার্ন হালার বনা কি করো রে পেছন শুরু করলো না আছে আমার আবার যে হালিটা ভাই বেড়া গেতা সিটু কাহি হালি দেখবা দুলাভাই লাও 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 ওই গেলে গেলে ওই আমার বউ আর জানিয়ে গেছে কা ওই শোনো মিয়া এই এই খালা খালা এই বেড়ার শব্দ লগিয়ে জোরে এই ওই মিষ্টি রাস্তাঘাটের মধ্যে মিষ্টি রে ওই গেল গান কি বাবু আল্লাহ এটা কি হইছিল হ্যাঁ এটা শব্দ হল্লা দিকে এই শব্দ শুনে কেন গেছিল কা কি কইতাছ হ্যাঁ হ্যাঁ কানে ওই দিবেন আমার বউর কান বাতিল করে দিল এই যে খালাম্মা কিচ্ছু হয় না গাছ আমারও দাবি রে কারে খালাম না কয় এই এই বেকেল মহিলা তুমি কারে খালামা কও হ্যাঁ ওরে যদি খালামা কও আমার না খালু কেন কও আপনার না বুড়া বুড়া লাগে তাই তো খালাম্মা বলে গারেন দে করে বুঝলাম না তারে বম বাস্ট হইলো কি এর আমি না ডাব পড়ছে গাছেতে ডাব কোনে ডাক করছে ডাবটা নিলে তো আমার বনে খাইতো আরে যা পড়বে কে শব্দ হইছে কি বাজে না গুনে অসুস্থ হ্যাঁ এই ওই শোনা মেয়ে হ্যাঁ শব্দ হইলো তুই তো বুঝছা এবার শব্দ হইলো কি ভাই বুঝছি আমি না কি বান কম শরমের কথা আমি কোবারও সবার কথা জানি সবারও কথা জানি কে এই যে শালি এরকম করছে ও তার মানে তোর হালি পাত দিছে আমার হালি মনে করে ওরে বাবা আরে হাই ভালো জানি ওর লগে আমার ভাইয়ের বিয়াটা দেন আমার ভাই কোথা হইতো ভাই গো এমন পাত দেয় পাত দিলে ও তোরে বাবা ও শালা এটা দেখ নেতাই রোল দিকে পাত দিলে শালি দেই হ্যাঁ হাই হাই তা বলা আবার হালার মতো না। গল্প শুরু করতে গিয়া চলো চলো কইরা এই যে এই ব্যাপার যদি তুমি যাও আমি তোমার কবে বার্তা লাগতেছিলাম হাই রে গো দেখানো দৌড় পাতাছিস না আয় আয় শালি তাছরা নু এবারে কাগজ ধরে নিগা এবারে কাউ গান নিছে রিজেস কোডে আর নিছে 5 দিন কইছে তুমি চুপ কর বাইরে ভানায় ফরন লাগবো না আমার টেইলার্সের কাছে দেওয়া লাগবো না ও তুমি যে খালি ব্যাগ কিছু নেবা আমি কিছু নেবে হেডা তো কোন সময় কইলা না তোমারে তো আমার বাবার বাড়িতে দেই আমার এসে না দেয় না খালি কইছে জামাই পড়ুক তোর পরন লাগবো না ও তার বাপে এনে জাকাতে লুঙ্গি হে না আমারে দেও এই বছর আর না বিন মুনা পত্তা কি কে হ্যাঁ দেখি না জানাকবো মনে তুমি কি রাখি হাঁটবা আহই হাঁটছেন আমি কি কুরবানির গরু আমার এমন শাসন করতে করতে নিয়ে যাইতাছো খালি এটা আসলে বেশি কথা বলে এই খাচ্ছেন তুই জানা না মানুষ যা হইছ না তুই তো হে হ্যাঁ খাতা আমি কাই তো নিয়ে জানি হই না। হ্যাঁ আউলা পেট বালা না আউলা সাইলের দোষ কি ভাই ভালো আছো ভালো সব এ এটা কারা এটা আমি এটা আমার হালি আমি শালি বাবা
দুলা ভাই কে? আমার কোনো দোষ নাই, আপনি যে চেইনের কথা কইছিলেন আমার তো চেইনও নাই যে তালা দিয়ে রাখমু, একটু জোরে শব্দ হইছে তাই তো। খালি দুইজন মানুষ যে অ্যাক্সিডেন্ট হইলো তোর পাদের কারণে, এখন যদি যে টানে উড়াইতেছে তারা পারবো, তারা খাবো। এই ভাই হলো তোমার বোন না কি বুঝছা, এই ব্যাগেরা পাত দিলে গলা মানুষ না টাকো যদি থাকে ব্রাস্ট পড়ে বই তোমার হালি হালি দেখাই তো আজকে শিক্ষা দেবো এই বাবাদের বিধান পরে গাছুনি আরে এটা মরে গেল রে ওই গাছুনি ওরে টাকা গাছে গাছালা শালা হালা রে হালি রে নয়ে গেছে ওরে তাড়াতাড়ি তার আজকে কাউর দিন না একবারে খাচ্ছে না আমি তো না পানতে গেছিলাম গা এটা হালি নাকি আমার কাছে দিও দেখ মনে টাইট বানা রাখবো এত লুজ হালি না ঘুরবা না যায় কিছু ঠিক হ্যাঁ হালি গাঙ্গ জানা আমরা ভয় বের মেলা যাচ্ছি সব টাইট বানাবো ওই খাচ্ছি না আরে মই রে আরে বউ আরে উঠছে ওরে আমার বউ রে আরে দাদা তো ওরে ওরে হাই রে শালার হালি না কি ওটা যদি মনে বাইপাস রোডে যদি যায় পাপ দেখ গাড়ি অ্যাক্সিডেন্ট হয় না মনে করতে করে মরে যাও মানুষ এত পানি দে হ্যাঁ আল্লাহ কি আর মার্কেটে যাবে না বাচ্চা যাবে আরে আর যদি হালির কোনদিন পাই এ দরকার 220 মেশিন আছে না 100 মেশিন গজে লাগে ওই হালির যদি আবার বাইরে 220 মেশিন ফিটিং করে দেব পাদার বাড়াবো না বুঝছ না কি সেন্সর পাইপ দে বাইরে বলু শালা জীবন নিয়ে বাচ্চা বিরাইলাম ওই বুবু রে ও হলদাও না বৃষ্টি বাড়াও বলেছি ঘরের মধ্যে কি করতে শুরু ঘরের মধ্যে গন্ধ ছুটি নাই, তোমাকে চিল্লাচিল্লি তো আমি বুঝছি যে আমার এই পাপিটা বোনটা আইছে লিগে আগে থাকতে নাক ধরে বেরিয়েছি। ও তার মানে তোর বুনে যে পাদে তুইও জানাস হ্যাঁ রে কি কও আমি জানবো না আমার এই খালি তেলি তুই জানিস দিলে আমার নিবা নিয়ে দেলে লিখেছিস নিগা আমার মান সম্মান গাতা গাতা করে আলেছে তোর বুনে কইলে পরে তো তুমি যাইতা না, এর জন্য কই নাই কিছু। ও কইলিবার সত্য কথা কইলিবার গেতাম না হ্যাঁ। যাই গান গেছিলাম শোনা হ্যাঁ রাগ করছ আর যাই করছ গেছিলাম আমি আনছি তোর বুনে আমার রাস্তাঘাট আমার মান সম্মান গাতা গাতা করে আলেছে এই দৌড়া তো আইছি একটু ওড়ানো গেছি ও বাবা তুমি যদি রাগ করো আমার জামাই আমারে কি করবে কইছে আমার জামাই আমারে প্রতিদিন মারবো আপা তুই তো জানিস তুই তো রাগ করছিস কে তখন দুইটা বুনের না অনুরোধ করে কই তোর আমার না আমার বাসা বাসা আমার কি দোষ, আমি কি পাত দেই নাকি? আমি তোর পাত দেই না, ও পাত দেয়, ওর সমস্যা। ওর সমস্যা চিন্তা করো না সারা দিন একটা আজকে রাস্তায় দিয়ে বসছি বেশ বেশ ভালো দেখছো, আজকে আর পাত দিব না, ভালো দিবি হইছে। না আচ্ছা ঠিক আছে তাহলে তুমি অন্যকে রান্না বাড়ি করো বুঝছো অন্যকে রান্না বাড়ি করো মনে করো যে আমি শালি তো করে আজকে ঘরে নিব না তোরা কি মনে করছাস এই যে জন্ম মতো ঘর আটকাই ছিলাম তোর দুজন কিছু করে নেই আমার নাম গুড়াছি তোরা পাদের ভেটারি দান খুলছা দুলা ভাই এই যে ঠ্যাঙ্গে ধরছি দুলা ভাই দরজা খুলে দাও ঠ্যাঙ্গে ধরে পায়ে ধরে কাম হবো না তারা দুই বোনে বাচ্চা জায়গা তখন গুয়া ভালো করে নিয়ে তারপর বুগলাই দুলা ভাই আপনি তো জানেন আমি রাইতে শান্তি মতো পাত দিতে পারি না জীবনের সাজা দিলি তুই